মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে একাদশী। তো কয়েকদিন বাইরে ছিলাম, ওই জন্য কয়েকটা একাদশী বাদ গেছে। তো আজকের একাদশীটা ভাবছি করব। তো এই যে পুজোর বাসন টাসন মেজে এখানে উপর করে রেখেছি। আর এখন হচ্ছে ফুল তুলবো। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো এরকম বৃষ্টি ভালোই লাগে, কিন্তু ওই একটানা ওই 15-20 দিন যখন নেমে থাকে তখন খুব বিরক্ত লাগে। তো যাই হোক, এখন ফুলগুলো তুলবো, ফুলগুলো তুলে তারপরে ঘরে বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, সেগুলোও তুলতে হবে। তারা ফোনটা এখানে রেখে তারপরে, যেহেতু একা হাতে ভিডিওটা করতে হয় ওই জন্য আর কি মানে যখন যেখানে পারি মানে রাখা সম্ভব, তো সেখানেই আর কি মোবাইলটা রেখে তারপরে ভিডিও করার চেষ্টা করি। তো এখানেও আর কি গেটের ওপরে আর কি মোবাইলটা রেখে তারপরে আর কি ফুলগুলো তুলে নিচ্ছি। আর বেশ ভালোই ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা, রোদ খুব একটা নেই, খুব একটা মানে কি একদমই পুরো মেঘলা ওয়েদার। তো বেশ ভালোই লাগছে। তো রোদ উঠলেও জ্বালা, না উঠলেও জ্বালা, কী আর বলবো, মানুষের আর কোনো দিকেই মানে শান্তি নেই, এটাই হচ্ছে ব্যাপার। এখন ঘরে যাব, ঘরে গিয়ে বিছানাপত্র তুলতে হবে, ঘরে যাই। তো জামাকাপড় তো আগেই মানে চেঞ্জ করে নিয়েছি সকালবেলা উঠে, মানে চা টা খেয়ে তারপরে আর কি জামাকাপড়টা চেঞ্জ করে আগে ঠাকুর ঘরের কাজটা করে নিলাম, নিয়ে তারপরে এবার বিছানাপত্রটা একবারে তুলে নেব। আর তুলে নিয়ে তারপরে আর কি বাদবাকি যা কাজকর্ম আছে সেগুলো করতে হবে। আর আজকে হচ্ছে দোকানের দাদা নেই, উনি আর কি ওনার ওই মানে আধার কার্ড ঠিক করতে একটু বাইরে গেছে। তো আজকে হয়তো এই বেলাটা উনি আসবে না। তো ওই জন্য আর কি দোকানে তো মানে আমার বরই থাকবে। তো ওই জন্য আর কি বাজারঘাট এই বেলা আর করবে না, হয়তো বিকেলবেলা করবে, কারণ এই সময় আর কি দোকান ছেড়ে বেরোতে পারবে না। আর এইদিকে আমার সমস্ত কাজবাজ শেষ, ঘর ঠর মোছা একদম কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ভাত করেছি, আজকে তো আমার একাদশী, আমি তো খাবো না, ওদের জন্য ভাত করেছি। আর এখানে সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, যেটা আর কি আগেই করেছি, সেটা আমার জন্যও তুলে রেখেছি আর ওদের জন্য কিছুটা রেখেছি। ওদের জন্য বলতে আমার বর আর আমার শাশুড়ি মা, বাচ্চার ছেলেরা তো এইসব খাবে না, আর হালকা পাতলা করে একটু ডিমের ঝোল করে নিয়েছি। তো এই হচ্ছে আজকের আর কি রান্নাবান্না। আর এইদিকে গ্যাস ট্যাস মুছে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এই যে সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে রেখেছি, তারপরে স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিলাম। তো ওই আজকে হচ্ছে কলা আর আপেল দিয়ে পুজো দিয়েছি। মানে ফল আছে ঘরে, আম কাঁঠাল সবই আছে, শসা আপেল সমস্ত কিছুই আছে, কিন্তু মানে আমি একা এত ফল খেতে পারবো না, ওই জন্য এই বেলায় আর এত কিছু কাটলাম না, শুধু আপেল আর কলাটা দিয়ে পুজোটা দিয়ে নিলাম। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে এখন আসলাম, ঘরে আসলাম। আর এবার হচ্ছে কয়েকটা রুটি করব। তো ওদের জন্য তো রান্নাবান্না হয়েই গেছে, সকালবেলা ডিমের ঝোলা নিরামিষ তরকারি। তো ওই সবজিটাই আগে করেছি, সবার আগে গ্যাস ট্যাস মুছে সবজিটা আগে করে একটুখানি সবজি তুলে রেখেছি। আর আমার জন্য এখন একটু আটা মাখবো, আটা মেখে কয়েকটা রুটি করব। আর এখন বাজে 1:30। আর হচ্ছে আমার ঘরের পুজোটা দেওয়া শেষ, এখন শাশুড়ি মা ওনার ঘরের আর কি পুজো দিচ্ছে। তো তারপরে রুটিটা করে তারপরে দেখি ওদেরকে খেতে দেবো, নিজেও খাবো, খেয়ে দিয়ে তারপরে আর কি শুয়ে থাকবো একটু। শরীরটা আর ভালো লাগছে না, সকাল থেকে একদমই সমস্ত কাজকর্ম করলাম। আর হচ্ছে কাজকর্ম শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার বড় দোকানে ছিল না, দোকানে ছিল ছেলে। তো ছেলের হাতে ছিল মোবাইলটা, কারণ মোবাইল তো রাখতেই হবে, কারণ ওই কোন জিনিসের কি দাম বা কখন কি ওর বাবাকে ফোন করতে হয়, ওই জন্য ওর কাছে ফোনটা ছিল। ওই জন্য আর কাজকর্ম কিছুই আজকে আর দেখাতে পারলাম না। তো যাই, চটপট কয়েকটা রুটি করে খেয়ে নিই। তো রুটি করা হয়ে গেছে, এই যে সবজি, আর এখানে এই যে রুটি করে নিয়েছি, আর এই যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটাও নিয়ে নিয়েছি। এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে দেখি কি করি। তো খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 2:45। তো আকাশে রোদ আছে একটু একটু, কিন্তু আবার মেঘও আছে। তো ভাবছি জামা কাপড়গুলো তুলে তারপরে একবারে নিশ্চিন্তে শুয়ে থাকবো, নাহলে জামা কাপড় বাইরে থাকলে ওটাই একটা টেনশন থাকবে যে বৃষ্টি নামবে। তো জামা কাপড়গুলো তুলে তারপরে
ভেজা, কিছু কিছু ভেজা, চাদরটা শুকিয়ে গেছে। আবার একবারে সন্ধেবেলায় চলে আসলাম। এদিকে ছেলের চা করা হয়ে গেছে। তো ওর বাবা ওকে চা করতে বলেছে, ও চা হয়ে গেছে। এটা হয়তো দোকানের দাদাকে দেবে আর ওটা ঠাম্মাকে দেবে, আর আমরাও এদিকে চাটা খেয়ে নেব। চাটা খাওয়ার পরেই চলে আসলো একদম ঝমঝমিয়ে বৃষ্টি, যাকে বলে কি আর বলবো। তো কালকে তো আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ ওই সন্ধে লাগতে লাগতেই এমন ঝড় বৃষ্টি আর বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, ওই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো এখন হচ্ছে আজকে হচ্ছে পরের দিন একাদশীর মানে পারণ আজকে। তো আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মানে সকাল 8টা বেজে গেছে। তো 9টা 22-এর মধ্যে পারণ ছিল। তাড়াহুড়ো করে কাজবাজ করে ঘরদোর মুছে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর এখন বাজার চলে এসেছে, সবজি কাটা বাছা করবো, রান্নাবান্না করব, এটাই আর কি। আর বাইরে চলছে ফুল ভলিউমে আর কি টিভি দেখছে, কারণ আজকে ইলেকশনের রেজাল্ট বেরোবে। তো কি হবে না হবে জানি না, মানে কি হবে না হবে জানি না বলতে কি, মানে ওই সব খবরে আমার কোনো কাজ নেই। কিন্তু যেহেতু আমাদের বাড়িটা একদম বাজারের সঙ্গে, হাই রোডের সঙ্গে, তো 5 বছর আগে মানে আজকের দিনে খুব মানে ঝামেলা হয়েছিল আমাদের বাড়ির সামনে। একদম পুলিশ ভ্যান ঠ্যান ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছিল, পুলিশদেরকে মেরে ধরে একেবারে শেষ করে দিয়েছিল সেই আর কি। ওই জন্য ভয় লাগে, ওই জন্য ভাবছি সকাল সকাল রান্নাটা করব। আর মানে ছেলে তারপর ওর বাবা ওদেরকে বলেছি যে আজকে আর বাইরে না যেতে। তো ঝটপট রান্না করি। আর এইদিকে ওই সকাল সকাল আর কি বাজারটা করে নিয়ে আসলো, তো বাজার ঘাট আর কি গুছিয়ে গেছি, কেটে বেছে রান্নাটা করি। আর এইদিকে সকাল সকাল বাজারটাও করে নিয়ে এসেছে, তারাও বাজারটা ঢেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এনেছে ছোট আলু, ম্যাগি, তারপরে হচ্ছে সাবান, কচু, মানে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, কোয়াশ, বেগুন, ঝিঙে, পটল, অনেক কিছু। আর এইদিকে কিন্তু রান্নাটাও আমি করে নিয়েছি। এখানে আছে চাল কুমড়ো ভাজা, আর এখানে আছে ভাত একদম গরম গরম, এইমাত্র আর কি রান্নাবান্না শেষ করলাম। আর এখানে আছে পাট শাক, যেটা আমি লাগিয়েছি। তো আকাশ পরিষ্কার হলে ওটাও দেখাবো। আর এটা হচ্ছে ডাল, মুগ ডাল করেছি, ফোড়নটা একটু বেশি হয়ে গেছে। আর এখানে করেছি ছোট আলু দিয়ে, পটল দিয়ে, পনির দিয়ে তরকারি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আর কি খাওয়া দাওয়া করব। আর এইদিকে রান্নাবান্নার পরে এই তো ফ্যানটা চালিয়ে একটু আর কি দাঁড়িয়ে আছি, কারণ রান্না করতে গিয়ে একদম ঘেমে ঠেমে অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জন্য আর কি একটু দাঁড়িয়ে আছি ফ্যানের নিচে। তো এখন বাজে দুপুর 12টা, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন আর কি বসে আছি। আর আজকে তো সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে গেছে, ঘর মোছা, তারপরে স্নান, পুজো, রান্নাবান্না সবই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিলাম। ওরা খায়নি, ওরা হচ্ছে একটা কাঁঠাল ছিল, সেই কাঁঠালটা দিয়ে মুড়ি খেয়ে নিল সবাই। আর আমি রান্নাবান্না করে ভাবলাম প্রথমেই খাবো, মানে একাদশী পরের দিন প্রথমেই খেতে ভালো লাগে না। এমনিতেও রান্নাবান্নার পর আর কি বাড়ির কেউ না খেলে খেতে ভালো লাগে না। তো ভাত বেড়ে প্রথমে ছেলের মুখে দিলাম, 2-4 বার দিয়ে তারপরে আমি একটু খেয়ে নিলাম। আর যেহেতু কাজকর্ম নেই, সবই হয়ে গেছে, এখন একটু শুয়ে থাকবো। তো দেখি বিকেলের দিকে হয়তো আবার ভিডিও একটু শুরু করব আরেকটা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।